আওয়ামী দোসরের সাথে সম্পৃক্ত কিছু বিএনপি কুলাঙ্গার। চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ মুসার বিরুদ্ধে ফেসবুক ও অনলাইন মিডিয়াতে আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 16 নভেম্বর শনিবার সকালে বাকুলিয়া অ্যাক্সেস রোড চত্বরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ও বাকুলিয়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা যুবদল নেতা হাজী মোহাম্মদ মুসার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন দেশযোগ টিভি নামে ফেসবুক পেজ থেকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দেশযোগ একটা অনলাইন মিডিয়াতে ভিডিও করেছে টাকা জমিনের বিষয় নিয়ে, মুসা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত। অথচ জায়গাটা যে ব্যক্তির, উনি গতকাল আরেকটা অনলাইনে এবং মোবাইল কলে বলেছেন উনার জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি, উনি জানে না। তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? এই ব্যাপারটা করার পিছনে কারা, এই জিনিসটা প্রশ্ন সবার কাছে চলে আসে। এই যে এইটা আওয়ামী অপশক্তি, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী এবং আমাদের দলীয় কিছু কুলাঙ্গার মিলিত হয়ে মুসার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অপচেষ্টা। আজকের মানববন্ধনের মাধ্যমে জানান দিতে চাই, এই যারা এই যে কিশোর গ্যাং, এই যে ছাত্রলীগ যুবলীগ দ্বারা যারা কিশোর গ্যাং লালিত পালিত করে, আমি প্রশাসনকে বলতে চাই এদেরকে আইনের আওতায় এনে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাকুলিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন, সুপরিচিত এবং আন্দোলন সংগ্রামের সবচেয়ে পরীক্ষিত নেতৃত্ব 1/11 পরবর্তী যেই ছেলেটা রাজপথ থেকে উঠে এসেছে, মোহাম্মদ মুসা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সময়ে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল, যুবলীগ, ছাত্রলীগের দূষররা মুসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রয়েছে। মুসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, যে আগেও আওয়ামী লীগের আমলে বিএনপির নামে অপপ্রচার চালিয়েছে। এখনো একই কায়দায় আমাদের কিছু প্রেতাত্মা আছে যেগুলো আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয়দাতা, যেগুলো হচ্ছে যে প্রশ্রয় দিয়ে আমাদের এই অ্যাক্সেস টুরে অপকণ্ড চালাচ্ছে। আওয়ামী দোসরের সাথে সম্পৃক্ত কিছু বিএনপি কুলাঙ্গার, যারা বিএনপির নামদারি এবং কিছু নেতা সর্বস্ব এই কাণ্ডটি ঘটিয়েছে। এই সময় বাকুলিয়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। কিশোর গ্যাং এখানে সন্ত্রাসীর একটা আড্ডা পরিণত করেছেন, যে পরিণতির কারণে আমাদের স্থানীয় বাসীর উপর তারা হামলা করতেছেন। ক্রিজ দিয়ে এসে আপনারা দেখেছেন, মিডিয়া দেখেছেন, ক্রিজ দিয়ে আক্রমণ করেছেন, আমাদের স্থানীয় বাসীদেরকে এলাকায় থাকতে দিচ্ছেন না। আমরা আইনের মাধ্যমে তাদের বিচারে আনার জন্য আমরা অবিলম্বে তাদের শাস্তি দাবি করছি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোহেল, বাদশা, ইমরান, ইরফান, ওগুলোর জন্য আমরা থাকতে পারতেছি না। আমরা স্থানীয় মানুষ হয়ে আমাদের থেকে এখান থেকে চলে যাইতে হচ্ছে, কারণ এখানে এখনো পর্যন্ত আমরা এখনো বুঝতেছি না যে এখানে আমাদের আনাসায় অনেক আওয়ামী লীগের মানুষেরা আছে, এগুলো ষড়যন্ত্রমূলক। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে 18 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি এস.এম. সাদাত হোসেন, বাকুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রওশন আমিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগর যুবদলের সহসভাপতি ইলিয়াস, সাবেক ছাত্রদলের সহসভাপতি জহিরুদ্দিন, বিএনপি নেতা আয়ুব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় মানববন্ধন শেষে বাকুলিয়া অ্যাক্সেস রোড চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, 24 সংবাদ, চট্টগ্রাম।